যতবারই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। বিএনপির একটা ব্যাপক জনপ্রিয়তা অবস্থান বাংলাদেশে রয়েছে। এই যে বাংলাদেশে এখন একেবারে একটা ক্যাম্পেইন চলছে যে ইসলামপন্থীরা অর্থাৎ ডানপন্থীরা একদিকে, বিএনপি সহ মধ্যপন্থী এবং বামপন্থী তারা একদিকে, এটা বাংলাদেশের জন্য কি মেসেজ দেয়? ধন্যবাদ। আপনার পর্যালোচনা এটা আপনি দিতে পারবেন কি দিতে পারবেন? এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, এটা আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা আসতে পারবো সবাই মিলে। আজকের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় গণতান্ত্রিক ইসলামী দলগুলো এবং বিএনপির মধ্যে লিবারেল ডেমোক্রেটিক একটা পার্টি, বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। যতবারই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। বিএনপির একটা ব্যাপক জনপ্রিয়তা অবস্থান বাংলাদেশে রয়েছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি ইসলামী দলগুলো যারা রয়েছে তাদের সাথে বড় ধরনের সংঘাতে কখনো এটা সম্পৃক্ত হবে না। দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে আমরা তো চাচ্ছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা ফিরে আসে সবাই সাথে। গণতান্ত্রিক শক্তিগুলো, ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই তো এই দেশটাকে আমরা ভালোবাসি। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। মানুষের ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা একটা সাম্যের বাংলাদেশ, একটি সত্যিকার অর্থে একটি ন্যায় বিচার ভিত্তিক, একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দেশ আমরা গড়তে চাই। সবার অংশগ্রহণ প্রয়োজন, সেখানে ইসলামী দলগুলোরও প্রয়োজন আছে, আমাদের মতো দলগুলোর সবাই ঐক্যবদ্ধ হয়ে সহনশীলতা, ধৈর্যের সাথে আমরা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে সমস্ত জায়গায়, সমস্ত সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লুটপাট, দলীয়করণ করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জায়গা থেকে কখনো আপনি বাংলাদেশকে সবাইকে ঐক্যবদ্ধ না হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবেন না। এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে উনি 27 দফা যেটা ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে, আপনি জানেন ওয়েস্টিনে 2030 ভিশন, সেইটাকে 31 দফায় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা জবাবদিহিতে আনার জন্য, কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জাতিকে উপহার দেওয়ার জন্য এই ছাত্র জনতারা এত জীবন দিয়েছে, প্রায় 2000 ছাত্ররা, এদের রক্তের ঋণ, মুক্তিযুদ্ধের ঋণ 17 বছর